যার জন্য মানুষ সম্পর্ক কোথায় কতটা এগোবে বা পেছোবে এক মুহূর্তের জন্য হলেও সেটা ভুলে যায়। ভুল জেনেও মানুষ সেটাকেই পেতে চায়। এমনই একটি গল্প আজকে আমি তোমাদের শোনাবো। আমি তিতাস, তবে আমি তিতাসের মতো শান্ত নই। আমি চঞ্চল এবং সুন্দরীও বটে। আমার বিয়ে হয়ে গেছে আজ 5 বছর হলো, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। আর সেই জন্য আমার হাজব্যান্ড নীলাভর সাথে আমার মাঝে মাঝে একটু কথা কাটাকাটিও লেগে যায়। যাই হোক, তবু আমরা মোটামুটি ভালোই আছি। নীলাভ ট্রাভেল এজেন্সির কাজ করে, আর নীলাভর বন্ধু অম্বিকেশ চাকরি করে, কিন্তু পার্টনার হিসেবে নীলাভর সাথে থাকে। কাজে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, কথাবার্তা, হাসি ঠাট্টা, গল্প সবই চলে আমাদের মধ্যে। ট্রাভেল এজেন্সির কাজ করে বলে নীলাভ রাত করে বাড়ি ফেরে। অনেক সময় দূরে ট্যুর থাকলে অনেকদিন বাড়ি ফেরেও না, আমাকে বাড়িতে একাই থাকতে হয়। আমি আর নীলাভ কলকাতার একটি ফ্ল্যাটে থাকি, কিন্তু নীলাভর অনুপস্থিতিতে এই 5 বছর ধরে আমি হাঁপিয়ে উঠেছি। কিন্তু কিছু করার নেই, কাজ পেশা যার যেটা সেটা তো সে করবেই। আমি মাঝে মাঝে একটু নিজের মতো হাতের কাজের জিনিসপত্র বানিয়ে বিক্রিও করি, তাতে আমার কিছুটা সময় কেটে যায়। আর মাঝে মাঝে অম্বিকেশ আসে, মানে নীলাভর বন্ধু। ওর সাথে একটি গল্প, চায়ের আড্ডা এসবই হয়। এভাবেই চলতে থাকে, কিন্তু আমার একাকিত্ব ক্রমশ বাড়তে থাকে। যখন নীলাভ আসে বাড়িতে, তখন ওর আদরের ভালোবাসায় আমায় ভরিয়ে দেয়। আবার আমাদের সন্তান না থাকায় যখন আমাদের মধ্যে ঝামেলা অশান্তি হয়, তখনও বাড়িতে এলেও আমার সাথে তেমন একটা কথা বলে না, আমিও বলি না, আমিও রাগ করে থাকি। ইদানিং নীলাভর অনুপস্থিতিতে অম্বিকেশ প্রায় রোজই আমার বাড়িতে আসছে, গল্প করে, কথা বলে। ওই রাত 10টা নাগাদ চলে যায়। এরকমই একদিন নীলাভ গেছিল সিমলা ট্যুরিস্ট পার্টি নিয়ে। সেখানে দিন 15 মতো প্রোগ্রাম ছিল। আমি বাড়িতে একাই ছিলাম। সেরকম একদিন অম্বিকেশ আমার ফ্ল্যাটে আসে। আমি তখন সবে স্নান করে ভিজে জামা কাপড় পরে বেরিয়েছি। অম্বিকেশ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারি যে ওর তাকানোটা ঠিক রোজকার মতো ছিল না, কোথাও যেন একটু আমার অন্যরকম লাগলো। তবে ভালো লাগছে এটুকু ঠিক। আমি অম্বিকেশকে বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? অম্বিকেশ বলল, তোমাকে অনেকদিন ধরেই দেখছি, কিন্তু তাও আজকে যেন একটু অন্যরকম সুন্দর লাগছে। সিক্ত বসনে আমি অম্বিকেশের সামনে একটু লজ্জায় পড়ে যাই, কিন্তু কোথাও গিয়ে যেন সেই লজ্জার মধ্যে একটা ভালো লাগা আছে। আমি অম্বিকেশকে বললাম, কেন, অন্য রকমের কি আছে? আমি তো রোজ যেমন থাকি তেমনই আছি। অম্বিকেশ বলে, না, আজকে যেন তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। অম্বিকেশের মুখে নিজের প্রশংসা শুনতে
বেশ ভালো লাগলো। আমি অম্বিকেশকে বসতে বলে ও ঘর থেকে জামা কাপড় চেঞ্জ করতে যাই। অম্বিকেশ আমার জন্য অপেক্ষা করে থাকে। তারপর আমি আর অম্বিকেশ দুপুরে একসাথে খাবার খাই, খেয়ে বসে গল্প করি। শীতের দুপুর, হালকা রোদ জানলা দিয়ে পিঠে এসে লাগছে, তবে বেশ ভালো লাগছিল। অম্বিকেশ আমাকে বলে, আচ্ছা, এই যে নীলাভ মাঝে মাঝেই বাড়িতে থাকে না, তোমার একা থাকতে কষ্ট হয় না? আমি বলি, কষ্ট হয়, কিন্তু কি করব, কাজের ব্যাপারে ওকে তো আটকাতে পারি না, কাজ তো করতেই হবে। অম্বিকেশ বলে, না, আটকানোর কথা নয়, কাজ সবাইকেই করতে হয়, আমিও কাজ করি, কিন্তু তবুও মানুষের চাওয়া পাওয়া বলে তো একটা জিনিস থাকে। অম্বিকেশ আরও বলে যে মানুষের মনকে দমন করতে নেই, মন যা চায়, যখন যেটা চায় সেটাই করতে দিতে হয়। আমি বলি, কি করে দেব, মনটা শুধু সব সময় একা একা কিছু করতে চায়, তা তো নয়, পাশের মানুষটাকে মন সঙ্গে চায়। আমার পক্ষে তো আর নীলাভকে সবসময় পাওয়া সম্ভব না।